এসেছি পার নিতে শাড়ি গরম করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। কেন বলো তো, একটু বাজার যাবো। আর তোমাদের দাদাভাই বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে। ভোলা মাছটা দেখবে একটুখানি তেলে ঝালে করলেই বেশি ভালো লাগে, বাট তোমাদের দাদাভাই একদম মশলাপাতি তেল ঝাল কিছুই খেতে চায় না। সেই কারণের জন্য সর্ষে বাটা দিয়ে ছাড়া তো হবে না, তাই সর্ষে বাটা দিয়েই করছি। কিন্তু সর্ষে বাটার কাইটা ফেলে দিয়েছি, শুধু জলটা দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়িটা একদম দিইনি। তো যাই হোক, যে যেটা পছন্দ করে সেটা করাই উচিত। তার প্রতি পরামর্শের প্রতির কথা তো শুনতেই হবে। দিকে রান্নাটা আমার সারা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি বাজারে এসেছি এই কারণেই যে আমার দুটো শাড়ির ব্লাউজ কাটাতে হবে, সেই জন্য চলে এসেছি পার নিতে। শাড়ি কিনেছি অনেক দিন আগে, পরাও হয়ে গেছে, কিন্তু পার পিকো করা হয়নি। আমার মতন এরকম কে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। শুধু এই ব্লু কালারের যে শাড়িটা দেখছো, এটাই নতুন এসেছে অনলাইনে, তো এটার জন্যই বিশেষ করে আশা পার কেনার। তো তারপরে ভাবলাম যে না, পুরনো শাড়িগুলোতেও পার পিকো করে নিই। যদিও শাড়ি আমি খুব বেশি পরি না, কোনো একটা অকেশন হলো তখন মনে হলো যে একটা শাড়ি লাগবে, কিনে নিয়ে আসলাম, পরে চলে গেলাম পার পিকো ছাড়া। ছেলে যেহেতু স্কুলে গেছে, তো ছেলে তো আসেনি, তো আমরা বাজারে এসেছি। ছেলের জন্য যদি কিছু খাবার না নিয়ে যাই তাহলে ও কিন্তু একটু অসন্তুষ্ট হবে। আর 7টা না 5টা না একটাই ছেলে, তাই চলে এলাম প্যারামাউন্টসে। দেখি কি নেওয়া যায় এখান থেকে। গরম করতে হবে না। হ্যাঁ হ্যাঁ চলো, ছেলের জন্য একটুখানি স্ন্যাক্স নিলাম, আর তার সাথে তোমার একটুখানি পিৎজা বার্গার এসব নিলাম। ওইগুলো খেতে ভালোবাসি। আর এই যে কি দেখছো, ওগুলো নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্লাউজ নেবো, কিনবো। আর একটা হচ্ছে দেখি এখান থেকে একটা ব্লাউজ নেব। যেরকমটি ব্লাউজ চেয়েছিলাম সেরকমটি পাইনি, দুঃখের বিষয় এটাই। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। চলো দেন আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। তোমাদের দাদা ভাই এসেই খেতে বসে গেছে, স্নান টান করে পুজো দিয়ে। তারপরে সেটা বলো, এসেই খেতে বসে গেছে সেটা তো নয়, বলো স্নান করে পুজো দিয়ে খেতে বসে গেছে। হ্যাঁ বললাম তো। আর দেখো কেমন শুকনো শুকনো করে খাচ্ছে। এরকম মাছ আনার কি দরকার যখন শুকনো করেই খেতে হচ্ছে। তাও তো আমি তেল দিইনি, দেখো তেলই নেই। তারপরে সর্ষেটা বললাম না যে শুধু জাস্ট মানে ছিবড়াটা ফেলে দিয়ে সর্ষের জলটা নিয়েছি, ওই দিয়ে করেছি। আর দেখো তেল নেই একদম মাছে। এতটা মাছ কিন্তু তেল অল্প একটু দিয়ে করেছি। না ঝাল না তেল, পেশেন্ট ঝোল করছি এখন আমি। ভাবা যায়? ভাবা যায় না, যাওয়ার কি আছে। সকালবেলা উঠেছি, উঠে জিম থেকে এসেছি, এসে একটু পেঁয়াজ কুলি দিয়ে ভাত খেয়েছি, খেয়ে আবার এখন বাজারে গিয়ে একটা হটডগ খেয়ে নিয়েছি। ব্যাস, এখন তো আর খাবো না। কি অবস্থা! হটডগ মানে কুকুরটাকে হট করে খেয়ে নিয়েছে? ছি ছি, না ওইসব বাজে কথা, ওগুলো না। আমি বললাম না, তুমি বললে না, যে হটডগ খেয়ে নিয়েছি। ওইটার নাম কি নাম? ওই খাবারটার নামই হচ্ছে হটডগ। হ্যাঁ সেটাই তো আমি বলছি, কুকুরকে গরম করে খেলে ওটাকে হটডগই বলে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।